এই হ্যালো গাইস, সব সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা তো আমি একটা ভালো আছি। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই নতুন বছরটা যেন ভালোভাবে কাটুক, সবার জন্য শুভকামনা রইল। এবং সবার কালকের দিনটা কেমন গেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি জানি না কার কালকে কিরকম কাটছে, তো সবাই কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না কে কেমন এনজয় করছে। হয়তোবা 2023 সালটা অনেকের খারাপ গেছে, ইনশাল্লাহ 2024 সালে অনেকের ভালো যাবে। পুরান দিনগুলো মনে রেখে কোনো লাভ নেই। যা অতীত তা নিয়ে কখনো বসে থাকবেন না। অতীত কখনো বর্তমান হতে পারে না, বর্তমান কখনো অতীত হতে পারে না। সো অতীত নিয়ে যে বসে থাকবেন তার লাইফটা পিছুই থাকবে, কে কখনো উন্নতি করতে পারবে না। সবার জীবনে দুঃখ কষ্ট থাকবেই, তাই বলে কি থেমে থাকলে চলবে না। 2023 সালে কার কেমন কাটছে সেটা দেখে লাভ নেই। 2024 সালে নতুন করে শুরু করতে হবে, এটা নিয়ে এগিয়ে যান। 2023 সালে অনেক কিছু হারিয়েছে, ইনশাআল্লাহ 2024 সালে অনেক কিছুই পাবেন। যা 2023 সালটা খারাপ গেছে সে একটা দুঃস্বপ্নের মতন ভেবে নেবেন, কারণ দুঃস্বপ্নই থেকে যায়। জীবনে 2023 সালটা খারাপ গেছে তাদেরকে বলতেছি, দুঃস্বপ্ন ভেবে ওই সালটাকে পিছিয়ে ফেলে দেন। 2024 সালকে বাস্তবায়ন করুন এবং 2023 সালে যে মানুষগুলো আপনাদেরকে ছেড়ে চলে গেছে ওই মানুষদেরকে বুঝিয়ে দেন 2024 সালে আপনি ওদের চেয়ে ভালো কাউকে খুঁজে পেয়েছেন, এবং অন্যান্য কষ্ট যেগুলা তাদেরকে আপনি বুঝিয়ে দেন। সো পুরান জিনিস যেরকম ইউজ করতে নেই, ঠিক পুরান মানুষদেরকে মনে রাখতে নেই। পুরান সাল চলে গেছে, ওই কথাগুলো কখনো ভাববেন না। নতুন সালে আসতেছে, ওইটা নিয়ে এগিয়ে যান। আগে কি করছেন, আগে কোথায় ছিলেন, আগে কার সাথে ছিলেন, এগুলো কখনো মনে রাখবেন না। এখন কি করতেছেন, এখন কোথায় যাচ্ছেন এবং এখন কাদের সাথে চলাফেরা করতেছেন ওইগুলাকে গুরুত্ব দিবেন, তাহলে আপনার জীবনে অনেক কিছু করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। নতুন সালকে ওয়েলকাম করে পুরান সালকে ভুলে যান, তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।